উনি তোদেরকে আলাদা করে দিয়েছেন যাতে তোরা তোদের মতো চলতে পারিস। চলার মতো রাস্তা বন্ধ করে দিয়ে এখন নিজের মতো চলতে বলছেন। স্বার্থপর স্বার্থপর লোক ছাড়া এরকম সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আজকে বুঝলাম জানো পিসি, আজকে সত্যি বুঝতে পারলাম তোমাকে ভালোবাসো না। আমাকে কেউ বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি। সরাসরি বলেননি, বলবেনই বা কি করে? হাজার হোক সম্পর্কটা হলো শ্বশুর আর জামাইয়ের, তাই না? কি বাস, হ্যাঁ এটা তুমি ঠিক করলে? আর ঠিক করলে না, কিন্তু সকলে বলে যে তুমি যা করো লোকের ভালোর জন্য করো, আর এটা কি করলে? এটা তো কারো ভালো হলো না, ভালো তো হলোই না, উল্টে খুব খারাপ হলো। কি করলে এটা তুমি? কি গো তুমি একটা বুড়ো মানুষকে সিয়ারে ফিয়ারে কি সব জায়গায় টাকা খাটাতে মাথায় বুদ্ধি দিলে, লোকটা সরল মুখ, টাকা খাটিয়ে দিল, সব টাকা লসে চলে গেল। আরে নিরীহ ভালো মানুষকে বাড়ির সকল লোকে মিলে গালাগালি দিচ্ছে, বাজে কথা বলছে, সেগুলো ভালো হচ্ছে? তারপরে এই যে আমাদের পিসি, বাড়ির সকল লোকেরা মিলে তোমাকে এতদিন ধরে পুজো করছে, ফুল দিচ্ছে, ধূপ দিচ্ছে, আর তুমি কি করলে? সবাইকে একেবারে দৌড়ে ক্ষীর খাইয়ে দিলে, পিসি এ বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি তো ভালো করছো না বস, এটা তুমি একদম ভালো করছো না, আমি তোমায় বলে দিলাম, তোমাদের দুজনকে বলে দিলাম। এই সময় পিসি বাড়ি ছেড়ে চলে যাবে, আমি দেখে নেবো তোমাদের। এই কেমন নিয়ম গো তোমাদের, কে কেমন লীলা? ঘরের মেয়ে, বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে এই সময়, আর আমি আর ওই সরু মেয়ে ছেলেটা বিশাখা, আমরা সারা বাইরের মেয়ে, আমরা বাড়িতে থাকবো? এটা ভালো হচ্ছে না, কিন্তু আমি তোমাদের বলে দিলাম। কিন্তু দেখো ঠাকুর, আমার মতন মেয়েরও এই দেখো চোখে জল এসে গেছে। শোনো না, তুমি তো অনেক ম্যাজিক জানো, ম্যাজিক করে তো কত রকম করতে পারো, একটা কোনো ম্যাজিক করে দাও না ঠাকুর, হ্যাঁ, যাতে যাতে এই পিসি এই বাড়ি থেকে না যায়, পিসি এই বাড়িতে থাকে। আমি তোমাকে বলছি, আমি তোমার কাছে এসে তোমায় পুজো দেবো, তোমায় মিষ্টি খাওয়াবো, সন্দেশ দেবো, ধূপ দেবো, তুমি পিসি যাওয়াটা বন্ধ করে দাও ঠাকুর। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু আমার পিসি যেন এ বাড়িতেই থাকে, এটা করে দাও। অপূর্ব, তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ। ও, ডিসিশনটা নেওয়ার আগে আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না? না আসলে আমি হ্যাঁ আমি জানি তুমি খুব ব্যস্ত, সেটা আমি জানি, কিন্তু তাও আমি ভেবেছিলাম যে আমাকে বোধহয় একবার, এনিওয়ে, যাওয়ার আগে আমাকে শুধু এটা বলে দিয়ে যাও আমি এখন কি করব। কি করবে মানে? বুঝতে পারছো না? বেশ বুঝিয়ে বলছি, আমি এই বাড়িতে আছি শুধু তোমার জন্য, না হলে পরের বাড়িতে তো কেউ এভাবে পড়ে থাকে না। না বিশাখা, দেখো, এই বাড়িতে থাকার জন্য আমাকে কম কথা শুনতে হয়নি, অনেক খোটা খেয়েও আমি শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বাড়িতে পড়ে আছি। বিশাখা আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে মানে, না আমার একটা কথা মনে হয়, ইচ্ছে করলে তুমি তো তোমার তোমার নিজের বাড়িতে ফিরে যেতে পারো, তাই না? ইচ্ছেটাকে আমার উপর চাপিয়ে দিও না, তুমি তো আমাকে আপন করেই নিয়েছো অপূর্ব, এখন আমার ইচ্ছে অনিচ্ছে সবটাই তো তোমার উপর নির্ভর করছে, তোমার ইচ্ছেটাই আমার ইচ্ছে, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ দ্যাটস ট্রু, কিন্তু আমি মানে ঠিক বুঝতে পারছি না যে তোমার কোথায় থাকা উচিত। আমার থাকার এখন একটাই জায়গা। কোথায়? তোমার কাছে। অপূর্ব, তুমি আমার শরীর মন সব কিছুর সঙ্গে এমনভাবে মিশে আছো, তোমাকে ছাড়া থাকাটা একেবারেই অসম্ভব আমার পক্ষে, অসম্ভব, আমি পারবো না।
ইন্দুদির ভূমিকা তো তোমার জীবনে শেষ। ইন্দুদির গণ্ডি থেকে এবার বেরিয়ে এসো না অপূর্ব। আর কিছুদিন সময় লাগবে তো। সময় বড় নিষ্ঠুর। এতদিন অপেক্ষা করে কি লাভ হলো বলো? সময়ের হাতে মার খেয়ে আমাকে একা একা কাঁদতে হয়েছে, লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়েছে। সময়টাকে এবার ছুটি দাও না। বিশাখা, আমার কিন্তু মনে হয় যে একটু সময় যদি পাই আমি নিশ্চয়ই তোমাকে আমার কাছে, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি, কিন্তু তার জন্য তো সময় দরকার। আই নিড সাম টাইম। আর তার থেকেও বড় কথা, এখন তো আমাকে একটু যেতে হবে। ইন্দিরার বাবা মাকে বিদায় জানাতে হবে। আমি আসি। কেমন? আমার ছাড়তে ইচ্ছে করছে না তোমাকে অপূর্ব। এই বাড়িতে থাকলে দুবেলা দু চোখ ভরে অন্তত দেখতে পাই তোমাকে। তুমি চলে গেলে তো আর সেটাও হবে না। তুমি আমার একটা থাকার জায়গা ঠিক করে দাও, সেখানে আমি একা থাকবো। সেখানে তুমি রোজ অন্তত একবার করে আসবে আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ নিশ্চয়ই, মানে সেটা তো করা যেতেই পারে, কিন্তু এখনই সেটা আমি চাইছি না। তাহলে আমি তোমার সঙ্গে দেখা করবো কি করে? তোমার সঙ্গে দেখা না করে আমি থাকতে পারবো না। হ্যাঁ, দেখা তো আমাদের হবেই। আমরা মানে আমি ফোনে যোগাযোগ রাখবো তোমার সঙ্গে। আর তাছাড়া তুমি আমার নতুন ফ্ল্যাটে আসবে, শিওর। ইন্দুদি সেটা সহ্য করবে? এখানে সবার মধ্যে থেকে সেভাবে সিন ক্রিয়েট করে না, কিন্তু ওখানে আলাদা থেকে তো আমাকে অ্যালাউই করবে না। না, সেটা কিছু না, সেটা হবে, ঠিক কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। দেখো, আমি যখন তোমাকে আসতে বলছি তখন তুমি আসবে। আর ইন্দুকে সামলাবার দায়িত্বটা আমার। ওকে? তোমার মা যদি আপত্তি করেন? এত ভয় করলে তো চলবে না বিশাখা। একটা সম্পর্ক তৈরি হবে অথচ কেউ কিছু বলবে না, তা তো হয় না। বলবে, লোকে অনেক কথা বলবে, অনেক বাধা আসবে, কিন্তু সেইটা মাথায় রেখেই তো আমাদের, তাই না? এই কথাগুলো আমাকে অপূর্ব বলে গেল? সত্যি বলল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অপূর্বকে বিশ্বাস করা ছাড়া অবশ্য আমার আর কোনো গতি নেই এখন। ওকে বিশ্বাস না করতে পারলে তো আমার জীবনটাই বৃথা। থাক মা, এবার তাহলে আমি সত্যি পর হয়ে গেলাম মা। মায়ের কাছে সন্তান কি কখনো পর হয় মা? হয় না। সবই আমার কপালের দোষ রে, তাই তোকে চলে যেতে হচ্ছে। ওভাবে বলছো কেন? বিয়ের পর তো মেয়েদের কাছে স্বামীর ঘরই সব, সেইখানেই তো থাকার কথা। এই কটা দিন ওকে বেশি পেয়েছ, সে তো অপূর্বর উদারতা। ওর মার সংস্কার রক্ষার জন্যে ও এখানে থেকেছে, এটা তো তোমার উপরি পাওনা। তুমি এ কথা বলে সান্ত্বনা পাচ্ছ, কিন্তু আমি সান্ত্বনা পাচ্ছি না। তুমি ওইভাবে না বললে অপূর্ব কখনো ওকে নিয়ে চলে যেতে পারতো না। কি করতো? তোমার আমার বিপদ মাথায় নিয়ে ওদের ভবিষ্যৎটা নষ্ট করতো? সেটি তুমি চাও? তোমার সুখের জন্য ওরা... বাবা, এ তুমি কি বলছো? আমি তো... তুমি বুঝতে পারছো না ইন্দু, তোমার বাবা অর্থ হারিয়েছে, কিন্তু বিবেক বুদ্ধি তো হারায়নি, বিচার বিবেচনা হারায়নি। আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আজ যদি তোমরা এখানে থেকে যাও, তাহলে সামনে যে ভয়ঙ্কর দিনগুলো আসছে তার দায় তোমাদের নিতে হবে। সেটা আমার পক্ষে মর্মান্তিক যন্ত্রণার হবে, আমি তা কখনোই চাই না।
আমরা কিন্তু তাই চেয়েছিলাম। এই খারাপ দিনগুলোতে আপনাদের পাশে থাকতে চেয়েছিলাম। অপূর্ব, তোমার চাওয়ায় কোনো ভুল নেই, তোমার চাওয়া আমি বুঝতে পারছি। ঈশ্বরের অনেক দয়া যে তোমার মতন ছেলেকে আমি জামাই হিসেবে পেয়েছি। যে কথা আমার ছেলেদের বলার ছিল তুমি সেই কথা আমাকে বলেছ। এত দুঃখের মধ্যে এইটিই সান্ত্বনা। এই সান্ত্বনা নিয়ে আমাকে থাকতে দাও। আমি তোমাদের এখানে একা ফেলে রেখে আলাদা থেকে শান্তি পাবো না। গোত্রান্তর হয়ে গেছে তোমার। এখন তোমার নিজের সংসারেই তোমাকে তোমার শান্তি খুঁজে পেতে হবে। সময় সুযোগ পেলে আসবে, আমরা তো রইলাম। অপূর্ব, তোমাদের বোধহয় দেরি হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আছি আপনার পাশে। যখনই ডাকবেন আমি আসবো। মা, আমি যাই না, যাই নয় মা, বল আসি। ইন্দু মা, আপনি তো একেবারে সুবিধার লোক নন পিসি। কেন, কি করলাম আমি? আপনি ঠাকুরজিকে গিয়ে বলেছেন আমার মন ছোট, আমি স্বার্থপর, বিপদের দিনে শ্বশুর শাশুড়ির পাশে আমি দাঁড়াতে চাই না। এ মা, ছি 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 ছি, এসব এসব কি সর্বনেশে কথা? আমি এসব কথা কখনো বলতে পারি বলো? আপনি কি বলতে পারেন না পারেন সেটা তো আপনি জানেন, কিন্তু আমি এটুকু জানি এই কথাগুলো শোনার পরে আমি আপনার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। এভাবে বলো না নীরু, দোহাই তোমার, এভাবে বলো না। দেখো, এই বিপদের দিনে তোমাদের আশ্রয় তো আছি। এ বাড়িতে আসার পর থেকে শুধু তোমাদেরই ভালো চিন্তা করে যাই। দাদা তো আমাদের মা মেয়ের ভার নিতে পারবেন না, বাধ্য হয়ে তো তোমাদের কাছে। আমি দিব্যি কেটে বলছি নীরু, এসব কথা আমি বলিনি। তার মানে আপনি বলতে চাইছেন ঠাকুরজি মিথ্যে কথা বলেছে আমাকে? হ্যাঁ, মিথ্যে কথা বলছি। এ বাড়িতে আসার পর থেকে ইন্দু আমাকে সহ্য করতে পারে না। আর শুধু আমাকে কেন, ও তোমাকেও সহ্য করতে পারে না। আর সুদীপ আসার পর থেকে তো আরোই দেখতে পারে না তোমাকে। কত আজে বাজে কথা বলেছে জানো তোমার নামে। অশান্তি হবার ভয় আমি তো তোমাকে কিছুই বলিনি। তুমি তো জানো কান ভাঙানি, ঘর ভাঙানি এগুলো আমার মোটেই স্বভাব নয়। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ঠাকুরজি হঠাৎ আপনার নামে মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? কি লাভ ওর? লাভ আছে নীরু। দেখো, ইন্দু চায় না যে এ বাড়িতে কারোর সঙ্গে কারোর ভালো সম্পর্ক থাকুক। ও ভয়ঙ্কর স্বার্থপর মেয়ে, থাকে ভিজে বেড়ালের মতন, কিন্তু পেটে পেটে অনেক প্যাঁচ। তোমরা দেখলে না এই সুদীপের ব্যাপারটা কতদিন ধরে চেপে রাখলো। অনেক কায়দা জানে ও। দিব্যি তো কেটে পড়লো, দেখতে পেলে না? শুধু বাবা ওকে বলেছেন বলে। আরে রাখো তো, দাদা বাধ্য হয়েছেন করতে এসব। যাকে ওসব ছাড়ো। ইন্দুর কথা নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করে লাভটা কি নীরু? সময় হলেই তুমি জানতে পারবে যে আমি তোমাদের কতখানি কাছের। ভালো কথা শোনো, এই ভাগের পর রান্নাঘর তো তোমার দিকেই পড়েছে, তাই না? হ্যাঁ, বাবা যা ঠিক করেছেন তাতে রান্নাঘর তো আমার ভাগেই পড়েছে। ভালো, খুব ভালো। কিন্তু আমি বলবো ওই রান্নাঘরে তুমি এক্ষুনি কোনো রকম রান্না বান্না করতে চাও না। কেন? কেন? তুমি রান্না করলেই তো সবাইকে ভাগ দিতে হবে। হ্যাঁ, আজকে যদি দাদা বৌদি এসে তোমার কাছে খেতে চায়,
তুমি কি না করবে বলো? গ্যাসের খরচা তোমার, আর খাবে 12 ভূতে, হয় কখনো? রান্না না করলে খাবো কি? মা, কত রকম হোম ডেলিভারি আছে এখন, তাদের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, টিফিন বক্সে করে খাবার দিয়ে যাবে তোমাকে। সেটা সম্ভব নয় পিসি। কিছুদিনের জন্য সম্ভব হলেও হতে পারে। আর একটা কথা আছে পিসি, জানেনই তো এ বাড়ির সকলের মন ভেঙে গেছে। আমার কাছে কেউই আর কোনোদিন কিছু মুখ ফুটে চাইবে না, চাইবার মুখই নেই। ভালো, সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে খুব ভালো। দেখো, তোমার খরচাটা না বাড়লেই আমি খুশি হই আর কি। চলি কেমন?